চলো আলিয়া, আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি। যেমনভাবে রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ওর দোষের সাজা পেয়েছিল, সেরমই যদি তুমি কোনো ষড়যন্ত্র করো আলিয়া, তাহলে রাবণের সেই জ্ঞান আর প্রভু রামের শক্তি দিয়ে আমি তোমার সত্যিটা সবার সামনে এনেই ছাড়ব। আর তুমি এটা ভুলে যেও না, প্রত্যেক দুর্বলতার মধ্যেই শক্তি বাস করে, আর প্রত্যেক শক্তির মধ্যে দুর্বলতাও। আর আমি তোমার এই দুর্বলতারই সুযোগ নেব। এই গোবর সরাও, আমার এই দুর্গন্ধে বমি পায়। ভেবেছো তো তুমি ভালোই যে আমার উপর এই গোবর ফেলে তুমি এই চেয়ার থেকে আমাকে উঠিয়ে দেবে, কিন্তু এইবারেও আমি তোমায় মজাটা দেখাবো। এই গোবর দিয়ে তোমার মুখই নোংরা হবে। এই মেয়ে, মনটা কোথায় থাকে তোমার? কি করলে বলো তো? পিসি, এসব কি? তুমি গয়নার পায়ে শেকল কেন পরিয়েছো? এটা কিন্তু ঠিক না। আরে এমনটা তো কেউ কোনো পশুর সঙ্গেও করে না। ও তো মানুষ। দেখ আয়ুষ, আমি তোর সাথে তর্ক করতে চাই না। আমি ওর সঙ্গে কোনো ভুল কাজ করিনি, ও এটারই যোগ্য। কিন্তু পিসি, এটা একদম ঠিক না। আর আয়ুষ্মান, গয়না আমার সঙ্গে যা করেছে সেটা ভুল নয়? কিন্তু আলিয়া, এটা বলবি না শুনবি। ওকে ছাড়, এদিকে আয়, এদিকে আয়। ও যা ভুল করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। বড় বৌমা। হ্যাঁ, এই বাবা, সর সর, তুই সর। আয়ুষ্মান, তুমি ওর পা থেকে শিকলগুলো খুলতে চাইছিলে না? কিন্তু নোংরা লোকেদের গায়ে নোংরাটা লেগেই যায়। যেমন করে গয়নার উপর এই নোংরা গোবর পড়েছে। এটা নোংরা নয়, গোমাতার আশীর্বাদ যেটা আমি পেয়েছি। আর এবার দেখবে কি করে আমার সব উদ্দেশ্য সফল হয়। খুব শীঘ্রই প্রকাশ পাবে সত্যের আলো, আর ঢেকে যাবে মিথ্যের অন্ধকার।
এই মেয়ে তাড়াতাড়ি করো, আমাদের পরিক্রমা করতে হবে। মালা দাও। আয়ুষ্মান, আমি একবার বলে দিয়েছি কেউ এই মেয়েটাকে সাহায্য করবে না। ও যদি পড়ে যায় পড়ুক, ওর যদি আঘাত লাগে লাগুক। এই মেয়ে, প্রদীপ জ্বালাও, পুজোর শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। খুব শখ না তোমার আয়ুষ্মানের কাছাকাছি আসার? এবার দেখো কিভাবে আজ দশমীতে রাবণ নয় তোমার সমস্ত খুশি পূর্বে, আর তুমি সারা জীবনের মতো বনবাসে যাবে। আলিয়া, আলিয়া, মা এই ফুলের মালার মধ্যে বাজি কোথা থেকে এলো? পিসিমা, এই সব কিছু গয়নাই করেছে। এটা ওর আরেকটা ষড়যন্ত্র ছিল, এটা প্রমাণ করার জন্য যে এই হুইল চেয়ার থেকে আমি উঠে দাঁড়াবো, যাতে ও প্রমাণ করতে পারে যে আমি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারি। প্রতিবন্ধী হওয়ার নাটক করছি। জানি না এই ষড়যন্ত্র ওর কবে শেষ হবে। কেন গয়না, কেন কেন আমাকে এভাবে বারবার বিপদের মধ্যে ফেলছো? নিজের কথা প্রমাণ করার জন্য বারবার এভাবে আমাকে কষ্ট দেয়াচ্ছে। একেবারেই আমায় শেষ করে দাও তুমি। আরে আরে এটা কি বলছো তুমি? আমি এরকম মোটেই করিনি। আরে কত মিথ্যে বলবে? হ্যাঁ, ফুলের মালা তুমি আলিয়াকে দিয়েছিলে না? আমরা তো নিজেদের মালা নিজেরাই নিয়েছিলাম। তুমি বলো, তুমি আলিয়াকে আলাদা করে কেন দিয়েছিলে? হ্যাঁ, আরে সহ্যের একটা সীমা আছে। এই মেয়েটা তো সব সহ্যের সীমা পার করে দিচ্ছে। আমি কেন এমন কিছু করব? আমি সত্যি ফুলের মালায় বাজি লাগাইনি। আপনি আমার কথাটা বিশ্বাস করুন। বলবে না, শুনবে।